উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সুপ্রিম ধাক্কা। আরো 15টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে হবে। রাজ্য সরকারি সুপারিশ থেকে নিয়োগ করতে হবে। রিপোর্ট জমা দিতে হবে শুক্রবারের মধ্যে, এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। আরো বিস্তারিত জানবো, আমরা সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, তাহলে এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা? একদমই, দেখো, উপাচার্য নিয়োগ মামলা সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরেই শুনানি চলছে, যেক্ষেত্রে রাজ্য সরকার এবং রাজ্যপাল এই দুই পক্ষের মধ্যে যে বিবাদ, তা হলো রাজ্য সরকারের সুপারিশ মেনে নিয়োগ করতে হবে, এটি রাজ্য সরকারের দাবি। আবার রাজ্যপালের দাবি যে রাজ্য সরকারের সব সুপারিশ মানা বাধ্যতামূলক নয়। মূলত এই একটি বিষয় নিয়ে মামলা চলছে এবং আজকে যে শুনানি ছিল সেই শুনানির আগেই মামলার উল্লেখ করা হয় সকাল 10:30টার সময়। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে এর আগে দুবার কিন্তু আদালত কিন্তু অন্তর্বর্তীকালীন এক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছিল যে কয়েকজন উপাচার্যকে নিয়োগ করতে হবে রাজ্যপালকে। সেক্ষেত্রে রাজ্য সরকারের যে সুপারিশ তা মানতে হবে এবং তাতে গুরুত্ব দিতে হবে। সেই অনুযায়ী আজকে যখন উল্লেখ করা হয় সকাল 10:30টার সময়, তখন রাজ্যপালের আইনজীবী তিনি জানান যে এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হোক। সামনেই গ্রীষ্মাবকাশ শুরু হচ্ছে, সুপ্রিম কোর্টের গ্রীষ্মাবকাশের পরে এই মামলার শুনানি হোক। সেক্ষেত্রে রাজ্য সরকারের আইনজীবী তারা বাধা দেন এবং তারা জানান যে এক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ, শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব পড়ছে, তাই দ্রুত নিয়োগের ক্ষেত্রে নির্দেশ দেওয়া হোক। এবং রাজ্যপাল নিয়োগ সংক্রান্ত যে নির্দেশ, সেই নির্দেশ মানছে না। এক্ষেত্রে বিচারপতিরা তারা জানতে চান যে পরিস্থিতি কী রয়েছে এবং তারপরে তারা একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে বলা হয়েছে 6 জন উপাচার্য নিয়োগ করার পরেও আরও 15 জন উপাচার্যকে নিয়োগ করতে হবে। আপাতত অন্তর্বর্তীকালীন সময়কালীনের জন্য নিয়োগ করতে হবে এবং সেই নিয়োগ শেষ করতে হবে শুক্রবারের মধ্যে একটা কমপ্লায়েন্স রিপোর্ট রাজ্যপালের তরফ থেকে সুপ্রিম কোর্টে দিতে হবে এবং এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী শুক্রবার। সেক্ষেত্রে বলা যেতে পারে এটা বড়সড় একটা ধাক্কা বলা যেতে পারে এবং রাজ্য সরকারের তরফ থেকে যে দাবি জানানো হচ্ছিল সেই দাবির অনেকটাই পূরণ হওয়ার মতো পরিস্থিতি দেখা যাচ্ছে, যেখানে মোট 32টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 21টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করতে হবে দ্রুত, এমন নির্দেশ দিচ্ছিল সুপ্রিম কোর্টের। যেক্ষেত্রে 6 জন উপাচার্য নিয়োগ হয়েছিলেন, বাকি 15টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখনও নিয়োগ হয়নি। সেক্ষেত্রে রাজ্যপালকে স্পষ্টতই সুপ্রিম কোর্টের নির্দেশ যে অতি দ্রুত উপাচার্য নিয়োগ করতে হবে এবং রাজ্য সরকারের যে সুপারিশ, সেই সুপারিশকে গুরুত্ব দিয়েই কিন্তু এই নিয়োগ করতে হবে এবং নিয়োগ সম্পূর্ণ করার পর একটি রিপোর্ট আগামী শুক্রবারের মধ্যে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে এবং মামলার পরবর্তী শুনানি হবে আগামী শুক্রবার। সম্প্রীতি, অনেক ধন্যবাদ রাজীব। আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী সরাসরি ছিলেন আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে। যেরকম আপনারা শুনলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ, আগামী শুক্রবারের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে। রাজ্য সরকারের সুপারিশ অনুযায়ী 6 উপাচার্যকে নিয়োগ করতে হবে। ব্রাত্য বসু এই নিয়ে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তিনি কি লিখেছেন তুলে ধরবো আপনাদের সামনে। রাজ্য সরকারের সুপারিশ অনুযায়ী 6 উপাচার্যকে নিয়োগ করতে হবে। সুপ্রিম কোর্টের সওয়াল রাজ্যপালের আইনজীবীর। রাজ্য সরকারের সুপারিশ অনুযায়ী 6 উপাচার্যকে নিয়োগ, সুপ্রিম কোর্টের সওয়াল রাজ্যপালের আইনজীবীর। শীর্ষ আদালতে পরবর্তী শুনানি আগামী শুক্রবার। আর এই নিয়ে এক স্যান্ডেলে পোস্ট করেছেন ব্রাত্য বসু। আপনাদের আরো একবার জানাবো, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সুপ্রিম কোর্টে রীতিমতো তিনি তার ধাক্কা। আরও 15টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করতে হবে এবং যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে রাজ্য সরকারের সুপারিশ থেকে নিয়োগ করতে হবে, রিপোর্ট জমা দিতে হবে শুক্রবারের মধ্যে, এমনই নির্দেশ দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের তরফে। রাজ্য সরকারের সুপারিশ অনুযায়ী এই 6 উপাচার্যকে নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্টের সওয়াল রাজ্যপালের আইনজীবী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।